একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে দুই ভাই বসবাস করত। একজনের নাম যতন, আরেক ভাইয়ের নাম রতন। যতন ছিল ধনী কিন্তু লোভী। রতন ছিল খুবই গরিব এবং সৎ। যতনের একটি গাভী ছিল, সেই গাভী অন্যের জমিয়ে নষ্ট করে দিত। সে দেখেও না দেখার ভান করত এবং উপহাস করত। ভাই, গাভী দিয়ে অন্যের জমি ক্ষতি করো, সেটা ঠিক কাজ না। আল্লাহ এটা পছন্দ করেন না। এটা গুনার কাজ। তুমি তো অনেক সৎ, গরিব তুমি নিজেই। এত সততা দেখিয়ে জীবনে কি পাইলা বলো আমাকে? দিন দিন তুমি দরিদ্র হয়ে যাচ্ছ। রতন অনেক কষ্ট পেল এবং বাড়িতে চলে গেল। রতন সারাদিন মাঠে কাজ করে। শোনো, ঘরে চাল ডাল নুন কিছুই নেই, এখন কি রান্না করব বলো। একদিন যতনের গাভীটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে গাভীটি মারা যায়। গাভীটি হারিয়ে যতন নিঃস্ব হয়ে যায় এবং যতন আত্মিক অতিগ্রস্ত হয়ে পড়ে। এর কিছুদিন পর গ্রামের এক ধনী লোক রতনের সততা দেখে নিজের ম্যানেজার হিসাবে নিয়োগ দেন। রতনের আনন্দের সীমা নেই। দেখো, কষ্ট হলেও সৎ মানুষের কষ্ট আল্লাহর বৃথা হতে দেয় না। সৎ থেকো, অন্যের ক্ষতি করো না। আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না। সত্য সবসময় জিতে, এটাই জীবনের শিক্ষা।